হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো চলো আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করা যাক। আর হ্যাঁ, তোমাদেরকে মমাসি ব্লগে অনেক অনেক স্বাগত। আর ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখো। আর এই যে তোমাদের সঙ্গে কিন্তু সকাল সকালই একদম দেখা হচ্ছে রান্নাঘর থেকে। তো সকালবেলায় বেশ কিছুটা কাজ করে নেওয়ার পরে এখন টিফিন বানাতে চলে এসেছি। আর আজকে টিফিনে কিন্তু চাউমিন বানাচ্ছি। আর এইদিকে আমি সিমুইটা একটু ভাজা করে নিলাম। ওটা কিন্তু কাঁচা সিমুই ছিল। কাঁচা সিমুইটা হালকা হালকা করে নেড়ে নেড়ে ভেজে নিলাম। ওটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, নইলে কিন্তু কিছুটা পুড়ে যাবে আর কিছুটা কাঁচা রয়ে যাবে। আর ওটা কিন্তু দুধ সিমুই বানাচ্ছি। আর এইদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চাউমিনটা হয়ে গেছে। আর চাউমিনটা কিন্তু একটু সাদা সাদা হয়েছে, তার কারণ আমি চাউমিনে কিন্তু হলুদ দিই না। আর দেখবে প্রত্যেকটা চাউমিন কিন্তু টেস্ট আলাদা, বানানোর জন্যও একটা টেস্ট আলাদা হয়, আর দেখবে চাউমিনের কোয়ালিটির জন্য টেস্ট কিন্তু একটু আলাদা হয়। তো এটা একটু সরু টাইপের চাউমিনটা, কিন্তু দেখতে যেমনই হোক খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো এই যে কালকে রাত্রে প্রণয় বাজারটা এনেছিল, তো কালকে রাত্রে ঢেলে রাখার সময় পাইনি, অনেকটা রাত্রে এসেছিল। আর এদিকে দেখো কুলেখাড়াও এনেছে। কুলেখাড়াগুলো একটু হালকা শুকনো শুকনো হয়ে গেছে। তো যাই হোক, চলো এখন মেন রান্নায় চলে এলাম। আর এই তো এখন চিকেন রান্না করব। তো সেই জন্যেই চিকেনটা একটু ভেজে নিয়েছি, আর সাথে আলুটাও একটু ভেজে নিয়েছি। আর এদিকে দেখো চিকেনের রান্না করার জন্য যে মশলাটা লাগে সেই মশলাটা রেডি করে নিয়েছিলাম। তো মশলাটা কষিয়ে নিয়ে চিকেন আলুটা দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে ওইটা দেখাচ্ছিলাম যে কিছুটা চিকেন তুলে রেখেছি, ওটা কষা করব। এদিকে চিকেন আলুর একটু ঝোল ঝোল মতো করব, আর এই যে কষা করব। যদিও খুব একটা ঝোল করিনি, এই তো এরকম রেখেছি আর ওইটা কষা করে নিয়েছিলাম। আর দেখো দেখতে কিন্তু অনেকটা সুন্দরই হয়েছে, আর খেতে ততটাই সুন্দর হয়েছিল। আর এরপরে আজকে একটু বাইরে বেরিয়েছিলাম, আসলে একটু দরকার ছিল, সেই জন্যেই বেরিয়েছিলাম। তো প্রথমেই আমাদের দোকানে চলে এসেছিলাম। আর এই যে আরিশকে দেখো দোকানে এসে কি দুষ্টুমিটা না করছে। ও সানফ্লাওয়ার সিডগুলো নিয়ে খেলা করছে। ও নাকি প্রত্যেক দিন এসে এরকমই দুষ্টুমি করে আর এইভাবেই খেলা করে। আর বাড়িতে তো কোনো কিছু পায় না এভাবে বসে খেলা করার, আর সঙ্গীও নেই, কিন্তু এখানে সঙ্গী ছাড়াও বেশ কিন্তু সুন্দর খেলা করছিল। তো যেই কাজের জন্য বেরিয়েছিলাম সেখানে গিয়েও ছিলাম, তো কাজটা হলো না। যাই হোক, কি আর করা যাবে। আর এই যে আমরা তারপর একটু বাজার কলকাতায় এসেছিলাম। কয়েকদিন আগেই আরিশের বার্থডে গেল, তো আরিশের বার্থডেতে পিসি ওকে গিফট হিসেবে একটা জামা কেনার জন্য টাকা দিয়ে গিয়েছিল। তো সেই টাকাটা নিয়ে এখন আরিশের জন্য জামাটা কিনে দিতে এসেছি। তো এসে থেকেই ও কিন্তু একদমই জামা নিতে রাজি হচ্ছিল না। ও বলছে যে আমাকে ক্যারাম বোর্ডটা কিনে দাও। তো সেই জন্যেই ক্যারাম বোর্ডটাই প্রণয় দেখছে। আর দেখো এদিকে দুষ্টুটা ম্যানিকুইনকে মারছে, একবার আদর করছে তো একবার মারছে। তো যাই হোক, ওর জন্য গিফটটা কেনা হয়ে গেছে। আর গিফটটা ওই যে বললাম দিয়েছে। আর এরপরে আমরা একটু এই যে কিচেনের আইটেমগুলো দেখতে চলে এসেছিলাম। আর এখানে কিন্তু অনেক ধরনেরই জিনিস আছে, আর সবকটা জিনিসই কিন্তু বেশ সুন্দর এবং কাজেরও। তো এইগুলোই দেখছিলাম যে এইগুলো মাঝে মাঝে এসে একটা একটা করে নিয়ে যাব। আর এখন তো প্রিপারেশন নিয়ে আসিনি কিনবার, সেই জন্য এখন নেব না। আর এখানে এই কৌটোগুলো আমি প্রণয়কে ডেকে দেখাচ্ছিলাম যে দেখো দেখতে কি সুন্দর। আর এইগুলো কিন্তু বেশ ভালো দামও আছে, কিন্তু অফারে দিচ্ছে বলে অনেকটা কমেই দিচ্ছে। তো তখন না আমি যেন দেখতে গিয়েও বুঝতে পারিনি যে এটা কিন্তু অফারে পুরো টোটাল 59-এ দিচ্ছে। আমি ভেবেছি পার পিস 59-এ দিচ্ছে, যদি বুঝতে পারতাম তাহলে কিন্তু এটা নিয়ে নিতাম। আর এটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, এটা অফারে দিচ্ছে 49-এ। তো কেনাকাটা আমাদের হয়ে গেছে। আর এবারে কিন্তু আমি টাকাটা দিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো এই যে বোর্ডটা নিয়েছিল ক্যারাম বোর্ডটা, এটা কিন্তু এক সাইডে ক্যারাম খেলা যায় আর এক সাইডে লুডো খেলা যায়। তো এটাই এখন প্রণয় আর আরিশ মিলে খেলছে, যদিও আমি আর আরিশ একবার কিন্তু ক্যারাম আর লুডো খেলা হয়ে গেছে, সেটা কিন্তু অফ ক্যামেরায় হয়েছে। আর এখন প্রণয় এই দোকান থেকে আসার পরে ওদের সঙ্গে আর একবার খেলছে। আরিশের জন্মদিনে আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কি নেবে, তো আমায় বলেছিল মাম্মা একটা বন্দুক দেবে। তো ওর কাছে অনেকগুলো বন্দুক ছিল আর ও সবকটা বন্দুকই ভেঙে দেয়, সেই জন্যেই আমার কিন্তু ওকে কিছু গিফট দেয় এখনো পর্যন্ত হয়নি। আর কি দেবো সেটা ভেবেও পাচ্ছি না। তো যাই হোক, ওকে কিন্তু আমি একটা কিছু গিফট দেবো। আর ওকে এই গিফটগুলো দিয়েছিল, এটা সাইকেলটা সুজলদা দিয়েছিল, আর এটা হচ্ছে আমাদের বাড়িওয়ালা দিদি দিয়েছিল। আর বন্ধুরা, বাজার কলকাতা থেকে আমি এই দুটো জিনিস কিনেছি। তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও।
বন্ধুরা তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখলে, যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে তাহলে একটা অনুরোধ করব, একটা কমেন্ট, একটা লাইক আর একটা শেয়ার করতে ভুলো না। যদি এরকমই ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, আগের দিনে আমার ভিডিওতে কমেন্ট করেছিল প্রণয় বাগচি আর ঝুনু কুকিং দিদি ভাই। তো প্রণয় বাগচি হচ্ছে আমার হাজবেন্ড। তো থ্যাংক ইউ তোমাকে, তুমি এভাবেই আমাকে সাপোর্ট করো আর এগিয়ে যেতে সাহায্য করো। তো আর ঝুনু কুকিং দিদি ভাই কমেন্ট করেছিল যে খুব ভালো লাগলো দিদিভাই। তো থ্যাংক ইউ দিদিভাই, তুমি এত সুন্দর কমেন্ট করো, আমার মনটা ভরে যায়। তোমার যে আমার ভিডিও ভালো লাগে এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। তো থ্যাংক ইউ সো মাচ, আর এভাবেই পাশে থেকো। আর এখানে দেখো দুধ জাল দিতে দিয়েছি, কিছুক্ষণ আগেই কিন্তু দুধ ছিল না, তো যার জন্য আমি কিন্তু একটা ছোটো প্যাকেটের দুধ এনে নিলাম। তো সেটা কিন্তু অনেকটা ছোটই নিয়েছিলাম, কারণ হচ্ছে আগের দিন একটা প্যাকেট বড় এনেছিল প্রণয়, আর দুধটা জানো তো পুরোটাই কেটে গিয়েছিল, যদিও তখন কাটিনি, কিছুক্ষণ পরে কেটেছিল। তো সেই ভয়েতেই কিন্তু আমি ছোট প্যাকেট নিয়েছিলাম। আর এটার প্রিন্ট আছে কিন্তু 10 টাকা, তো এটা আমাদের এখানে 12 টাকা নিচ্ছে। তোমাদের ওখানে কত নেয় কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।